ইরানি মিসাইলের তাণ্ডব দেখে এমনিতেই বিপর্যস্ত ইসরায়েল। তেহরানের বিরতির পর এবার নতুন প্রলয় নিয়ে হাজির মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষ। দক্ষিণ ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঘাত হেনেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। ইরানি মিসাইলের পর নতুন করে ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা চমকে ওঠার মতোই ঘটনা। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বুকে আঘাত হানতে কখনো পিছু হটেনি, ভবিষ্যতেও যে হটবে না সেটি তাদের শনিবারের হামলা দেখেই স্পষ্ট। ইসরায়েলের সাথে ইরান যুদ্ধ শেষের পর নতুন করে যেন সাহস সঞ্চয় করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। ঐতিহাসিক ৭ অক্টোবর ইসরায়েলে যেই আঘাত হানতে শুরু করেছে তারা, সেটি মাঝে স্তিমিত হয়ে এলেও এই সময়ে এসে নতুন প্রলয় নিয়ে হাজির হয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। জাবালিয়ার খান ইউনিসে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। দক্ষিণ গাজার আল কুদস আর আল কাসাম ব্রিগেড ইসরায়েলি সেনা এবং যানবাহনকে লক্ষ্য করে মর্টার এবং ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল দিয়ে সমন্বিত আক্রমণ চালিয়েছে। এতে তারা ব্যবহার করেছে ইয়াসিন ১০৫ ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল, যা সংঘাতকে দিয়েছে নতুন এক মাত্রা। শেকড় থেকে শিখরে আল কুদস জানিয়েছে আল কাসামের সহযোগিতায় খান ইউনিসের দক্ষিণে জোরাত আল লাউট এলাকায় ইসরায়েলি দখলদার সৈন্য এবং তাদের যানবাহনের সারিতে নিক্ষেপ করেছে ভারী মর্টার শেল। শুধু তাই নয়, খান ইউনিসের উত্তরে হামাদ শহরের পূর্বে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে ৬০ মিলিমিটার মর্টার রাউন্ডও নিক্ষেপ করেছে যোদ্ধারা। সেই ভিডিও টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করেছে প্রতিরোধ অক্ষ। এই যুদ্ধে এসেছে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশনের নামও। তারা গাজার পূর্বে ইসরায়েলি সামরিক ঘাঁটি নাহাল ওজকে লক্ষ্য করে দুটো ১০৭ মিলিমিটার রকেট নিক্ষেপ করেছে। শুধু তাই নয়, ইরান ইসরায়েল যুদ্ধে তেল আবিবের ব্যর্থতার কথা ঘোষণা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা। এক বিবৃতিতে তারা বলেছে, ইসরায়েলের বিজয়ের দাবি সম্পূর্ণ মিথ্যে। গত মঙ্গলবার ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলের লড়াইয়ের সময় অন্তত ৭ ইসরায়েলি সৈন্যের মৃত্যু হয়। সে সময় বোমার আঘাতে একটি ইসরায়েলি সাজোয়া যানে আগুন ধরে গেলে ভেতরে থাকা সেনারা নিহত হন। এই ব্যাটালিয়নের সেনাদের বহনকারী সাজোয়া যানটি খান ইউনিস শহরের ভেতর দিয়ে যাওয়ার সময় সেটিতে বোমা রেখে দেয় এক ফিলিস্তিনি যোদ্ধা। সেদিন ৭ ইসরায়েলি সৈন্যের মৃত্যুতে নতুন শক্তিতে জেগে উঠেছিল প্রতিরোধ যোদ্ধারা। এর মাধ্যমে তারা ঘোষণা দিয়ে ফেলেছে যে ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধ হলেও বন্ধ হয়নি গাজা যুদ্ধ, যে যুদ্ধ নিরীহ নিপীড়িত মানুষের অধিকারের জন্য চলমান থাকবে। জোহরা চৌধুরী, সেতু ৭১।